প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ট্রাম্পের এই বিশেষ দূত সার্জিও গোরের সাথে একাধিক বৈঠক হয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনে ওয়াশিংটনের নতুন বার্তা। ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ইচ্ছা, চীনের সাথে ঢাকার সামরিক ও অর্থনৈতিক সমীকরণ, আর বিএনপি সরকারের 5 মাসের কূটনৈতিক পথচলা, সব মিলিয়ে ওয়াশিংটন কি তবে বাংলাদেশে তাদের নীতির বড় পরিবর্তন আনতে যাচ্ছে? দীর্ঘ 5 মাসের নীরবতা ও পর্যবেক্ষণের অবসান ঘটিয়ে ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। তিনি কেবল ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নন, বরং ডোনাল্ড ট্রাম্পের চরম আস্থাভাজন এক কূটনীতিক, যার চোখ দিয়ে মার্কিন প্রশাসন দেখছে পুরো ভারত ও বাংলাদেশকে। কিন্তু হঠাৎ কেন এই সফর? নৈতিক সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে 2 বছর আগে শেখ হাসিনা সরকারের পতনে প্রত্যক্ষ ভূমিকা নেওয়া ওয়াশিংটন এখন বাংলাদেশ নিয়ে ভিন্ন অবস্থান গ্রহণ করতে পারে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে ঢাকার যে ভূমিকা, তা নিয়ে মার্কিন মানবাধিকার সংগঠনগুলো এবং দেশটির প্রধান দলগুলোর আইন প্রণেতারা ট্রাম্প প্রশাসনের ওপর ক্রমাগত চাপ তৈরি করে চলেছেন। একই সাথে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়েও দেশ বিদেশে মার্কিন প্রশাসনকে চাপের মুখে পড়তে হচ্ছে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের মার্কিন নীতির যে এক বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে তা বলা বাহুল্য। সম্প্রতি এক দলীয় সভায় শেখ হাসিনা নিজেও এমন ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন আসন্ন, যা আওয়ামী লীগের অনুকূলেই যাবে। অন্যদিকে ভারত সরকারও মার্কিন প্রশাসনের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব সম্পর্কে ওয়াশিংটনকে বিশদভাবে ইতিমধ্যেই অবহিত করেছে। আপনি একটা জিনিস নিশ্চিত থাকুন, এই যে শেখ হাসিনা যে এত জোর দিয়ে বলছেন যে তিনি ডিসেম্বরে আসবেন, এই জোর কোথায় পাচ্ছেন? এই শক্তি কোথায় পাচ্ছেন? ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন প্লাসে প্লাসে প্লাস হবে, তখনই শেখ হাসিনার এই শক্তি বা এই জোরটা আসছে। ভারত নিশ্চয়ই তাকে এমন কিছু অবগত করেছে যে ঠিক আছে আপনি যেতে পারবেন, কিংবা সার্জিও গোরের সাথে যে শেখ হাসিনার বৈঠকের যে গুঞ্জন, সেগুলো নিশ্চয়ই তাকে ইতিবাচক জায়গায় নিয়ে এসে এবং শেখ হাসিনা প্রকাশ্য সভায়ও এমন আশাবাদ ব্যক্ত করতে পেরেছেন যে আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন আসন্ন এবং সেগুলো আওয়ামী লীগের পক্ষেই যাবে। যে সার্জিও গোর কিন্তু সাধারণ কোনো কূটনীতিক নন। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এই স্নাতক সরাসরি হোয়াইট হাউসে রিপোর্ট করেন। মার্কিন রাজনীতিতে তার অভিজ্ঞতা সুদীর্ঘ। প্রতিনিধি পরিষদ, সিনেট এবং একাধিক প্রেসিডেন্ট নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ চালিকা শক্তি ছিলেন তিনি। এমনকি মার্কিন সিনেটে ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে কাজ করার সময় যোগাযোগ ও আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে তার দক্ষতা নজর কেড়েছিল সবার। ডোনাল্ড ট্রাম্প যখন সার্জিও গোরকে ভারতে মার্কিন রাষ্ট্রদূত করার পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে যৌথ দায়িত্ব দেন, তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল এই অঞ্চলে মার্কিন নীতি নির্ধারিত হবে গোরের হাত ধরে। দায়িত্ব নেওয়ার পর তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার একাধিক দেশ সফর করলেও এতদিন প্রতিবেশী বাংলাদেশে আসেননি। এতদিন ধরে তিনি কেন ঢাকা এলেন না, তা নিয়ে কূটনৈতিক পাড়ায় নানা জল্পনা কল্পনা ছিল। তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার মাটিতে পা রাখতে যাচ্ছেন ট্রাম্পের এই ঘনিষ্ঠ বার্তাবাহক। খবর বলছে অত্যন্ত সুনির্দিষ্ট কূটনৈতিক ছকে সাজানো হয়েছে গোরের এই সফরটি। আগামী 28 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ঠিক তার পরদিনই অর্থাৎ 29 তারিখ ঢাকায় অবতরণ করতে পারে সার্জিও গোরের বহনকারী বিমান। ঢাকায় পৌঁছে তিনি ব্যস্ত সময় পার করবেন। সফরসূচিতে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা। তবে সফরের মূল আকর্ষণ হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গোরের একান্ত বৈঠক। শুধু সরকারের সাথেই নয়, বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বের সাথেও সার্জিও গোরের সাক্ষাতের কথা প্রাথমিকভাবে জানা গেছে।
সার্জিও গোরের এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও স্পর্শকাতর দিকটি হলো এর সময়কাল। ঠিক যে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে স্বদেশ প্রত্যাবর্তনের তীব্র ইচ্ছে প্রকাশ করেছেন, ঠিক তখনই ঢাকায় আসছেন ট্রাম্পের এই আস্থাভাজন দূত। বিশেষজ্ঞ মহল মনে করছে তারেক রহমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত 5 মাস মার্কিন প্রশাসন মূলত ঢাকাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছিল। বিএনপি সরকারের প্রশাসনিক কর্মকাণ্ড ও পররাষ্ট্রনীতি পর্যালোচনার পরেই সার্জিও গোরকে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই 5 মাসে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বেইজিং মুখী হওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে চীন সফর সম্পন্ন করেছেন। সেই সফরে তিনি বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ তিস্তা মহাপরিকল্পনা ছাড়াও একাধিক বড় প্রকল্পে বিপুল চীনা বিনিয়োগ চেয়েছেন। এর মধ্যে রয়েছে মংলা বন্দরের আধুনিকীকরণ এবং চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আহ্বান। শুধু অর্থনৈতিক সম্পর্কই নয়, চীনের সাথে বাংলাদেশের সামরিক বোঝাপড়া যে মাত্রায় পৌঁছাচ্ছে তা ওয়াশিংটনের নজর এড়ায়নি। বেজিং সফরে তারেক রহমান দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের যৌথ বৈঠক বা 2+2 পদ্ধতি প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি চীনের কাছ থেকে সর্বাধুনিক যুদ্ধ বিমান সহ বিপুল যুদ্ধাস্ত্র ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে চীনের সাথে বাংলাদেশের এই অতিরিক্ত ঘনিষ্ঠতাকে সন্দেহের চোখে দেখে এসেছে। ভূরাজনৈতিক কৌশলগত কারণে মার্কিন প্রশাসন মনে করছে তারেক সরকারের এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এক বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। একই সাথে বেইজিং সফরে চীনা কর্তৃপক্ষ ঢাকা মিয়ানমার চীন করিডোর তৈরির যে প্রস্তাব দিয়েছিল সে বিষয়ে নতুন সরকারের মনোভাব আসলে কি, সার্জিও গোর এই সফরে সরাসরি তাও যাচাই করতে চাইবে। চীনের বাইরেও পাকিস্তান, তুরস্ক এবং রাশিয়ার সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান সখ্য ওয়াশিংটন ও দিল্লি উভয় পক্ষকে সতর্ক করে তুলেছে। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফর করে গেছেন। পাকিস্তানের সামরিক ও অসামরিক শীর্ষ কর্মকর্তাদের বাংলাদেশে আনাগোনা এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক দুদিন আগেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তুরস্ক সফরে গিয়েছেন, যেখানে মূল আলোচনার বিষয় ছিল দুই দেশের সামরিক বোঝাপড়া এবং তুরস্ক থেকে উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি রাশিয়া সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাথে দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক করেছেন। সংক্ষেপে বললে বিগত 5 মাসে তারেক রহমান সরকারের গৃহীত এসব পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ নানা বিতর্কিত সিদ্ধান্তকে অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করে মাঠে নেমেছেন ট্রাম্পের এই বিশেষ দূত। সার্জিও গোরের এই সফর কোনো সাধারণ শিষ্টাচারমূলক বা একটা সৌজন্য সফর কিন্তু নয়। এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলাদেশ মার্কিন বিরোধী বিভিন্ন জোট বা বিভিন্ন দেশ সফর করছে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে খানিকটা সন্দেহ দৃষ্টিভঙ্গি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব যে ক্রমশ বাড়ছে, গোরের ঢাকা আগমন ওয়াশিংটনের সেই অব্যাহত আগ্রহেরই বড় প্রমাণ। এই সফর একদিকে যেমন আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত অগ্রাধিকার নিয়ে দুই দেশের মধ্যে সরাসরি বার্তা আদান প্রদানের সুযোগ সৃষ্টি করবে, তেমনি তারেক রহমান সরকারের ভবিষ্যৎ পথ চলা এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী, প্রভাবশালী প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার রাজনীতির সমীকরণ কোন দিকে মোড় নেবে তারও এক স্পষ্ট দিক নির্দেশনা তৈরি করে দেবে। সার্জিও গোরের এই সফরে কেউ কেউ আবার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইস্যুটার সম্পর্ক রয়েছে বলে মনে করেন। ভারতের কোনো কোনো গণমাধ্যম তেমনটা ইঙ্গিত দিচ্ছে। কোনো কোনো গণমাধ্যম বলছে যে, ভারতের গণমাধ্যম, যে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আস্থাভাজন গোর এমন সময় ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়েছেন যখন সদ্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন এবং তার এই যে সফর, সেই সফরে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে
আলোচনা হবে বলে জানা যাচ্ছে। দ্য ওয়ালের মতন গণমাধ্যম বলছে যে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে তারা বলছে 2 বছর আগে হাসিনা সরকারের পতনে প্রত্যক্ষভাবে অংশ নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশ নিয়ে ভিন্ন অবস্থান নিতে পারে। সাবেক প্রধানমন্ত্রীর বিচার এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ায় ঢাকার ভূমিকায় একাধিক মার্কিন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন দলের সাংসদরা ট্রাম্প প্রশাসনের উপরে চাপ তৈরি করছে। শেখ হাসিনা নিজেও সম্প্রতি দলীয় সভায় বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন আসন্ন, ভারত সরকার ও দ্বিপাক্ষিক আলোচনায় মার্কিন প্রশাসনকে বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে অবহিত করেছে। এখানে যা যা বলা হচ্ছে সবই সত্য। মানে সার্জিও গোর কি উদ্দেশ্যে আসছেন, শেখ হাসিনা ইস্যু তেমন থাকবে কিনা, আওয়ামী লীগ ইস্যু থাকবে কিনা, সেটি আমরা জানি না। তবে এর বাইরে দ্য ওয়াল যে কথাগুলো বলছে এগুলো সত্য কথা। এখন বাস্তবতা হচ্ছে যে আমাদের একটু খেয়াল রাখা দরকার একটি বিষয়ে। বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী একটা বিশেষ সম্মান নিয়ে তিনি তার পদে জয়েন করেছেন। তাকে ফুল মিনিস্টারের স্ট্যাটাস দিয়েছে ভারত। এসব জায়গা থেকে আমরা বলতে পারি যে ভারত বিশেষ কৌশলের জায়গা থেকে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নিয়োগ দিয়েছে এবং দীর্ঘদিনের প্রথা ভেঙে পেশাদার কূটনীতিকের বাইরে একজন অভিজ্ঞ রাজনীতিককে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এবং সেই দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জয়েন করার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এই সার্জিও গোর কিন্তু দীনেশ ত্রিবেদীকে এই দায়িত্ব পাওয়ার জন্য অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন। এটিও একেবারেই আনইউজুয়াল একটি বিষয়। বাংলাদেশে ভারত তার কোনো দূতকে মানে রাষ্ট্রদূত করে পাঠাবেন, আর সেই রাষ্ট্রদূতকে বা হাই কমিশনারকে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত শুভেচ্ছা জানাবে, অভিনন্দন জানাবে। আর যাই হোক, নিঃসন্দেহে আমরা বলতে পারি এর মধ্যে অনেক ধরনের বিষয় রয়েছে। কূটনৈতিক অনেক বিষয় আমরা সাদা চোখে দেখতে পারবো না। অনেক কিছুই ঘটছে, অনেক কিছুই ঘটবে। সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠজন, একজন প্রভাবশালী রাজনৈতিক সংগঠক এবং মার্কিন ব্যবসায়ী। তাকে একই সঙ্গে দুটি বিশেষ দায়িত্ব দিয়ে ট্রাম্প প্রশাসন নিশ্চিতভাবে বোঝাতে চেয়েছেন যে ভারত এবং বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সার্জিও গোরের দৃষ্টিতেই দেখতে চায়। তো সেই সার্জিও গোর হঠাৎ করেই বাংলাদেশ সফরে আসছেন। যতদূর জানা গেছে তিনি চলতি জুলাইয়ের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসতে পারেন। প্রশ্ন হচ্ছে যে তার এই সফরের পেছনের বিশেষ উদ্দেশ্য কি? আমাদের এটুকু মনে রাখা দরকার যে নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনার জন্য বিশেষ দূতের যারা দায়িত্বে থাকেন তাদেরকে পাঠানো হয় না, তাদেরকে পাঠানো হয় সাধারণত নির্দিষ্ট কৌশলগত উদ্দেশ্য পূরণের জন্যই। অতএব সেই জায়গা থেকে আমরা বলতে পারি সার্জিও গোরের এই সফরের পেছনে অনেকগুলো বিশেষ কারণ রয়েছে। অনেকেরই প্রশ্ন ছিল গত কয়েকদিনে বা সাম্প্রতিক সময়ে যে মার্কিন চুক্তি থাকার পরেও সরকার, বিএনপি সরকার চীন এবং রাশিয়ার সঙ্গে কিভাবে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চায়। খুব স্বাভাবিকভাবেই যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তি তার বিভিন্ন ক্লজে এটি মোটামুটি স্পষ্টভাবে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়ে রেখেছে যে চীন বা রাশিয়ার মতো রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশ বিশেষ করে সম্পর্ক স্থাপন করতে পারবে না, সেটি বাণিজ্যিক দিক থেকে শুরু করে আরো অনেক বিষয়। আমি নিজেও এই উত্তর মেলাতে পারছিলাম না, আসলে চীন রাশিয়ার সঙ্গে সখ্যতা রেখে কিভাবে মার্কিন এজেন্ডাগুলো বাস্তবায়নের পথে নিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তির আলোকে। এখন সম্ভবত সেই প্রশ্নগুলো যুক্তরাষ্ট্র ভেবে দেখছে এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
তিনি নিজেও তো বাংলাদেশে আসার আগে তার নিজ দেশের সিনেটের সামনে স্পষ্টত ঘোষণা দিয়ে আসছেন যে এই অঞ্চলে চীনকে মোকাবেলা করাই তার প্রধান কাজ হবে। তো সার্জিও গোর বাংলাদেশ সফরে আসছেন, তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এই ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে বাংলাদেশের সঙ্গে প্রধান বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর সম্পর্কে ধারণা নিতেই সার্জিও গোর বাংলাদেশে আসছেন। খুবই স্বাভাবিক, এটি হতেই পারে। স্পেশালি চীনের বিষয়ে আমি যদি বলি যে আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে ঢাকা, বেইজিং, মংলা বন্দরের আধুনিকরণের বিষয়ে যে একটা সমঝোতায় পৌঁছলো, তিস্তা প্রকল্পে তারা বিনিয়োগ করবে, ঋণ দেবে, কারিগরি সহযোগিতা দেবে, প্রতিরক্ষা খাতে সহযোগিতা দেবে এবং চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সহ বিভিন্ন কৌশলগত খাতে চীন সহযোগিতা দেবে, এমন নানান বিষয় উঠে এসেছে আলোচনায়। নানান ধরনের সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে, যদিও বাংলাদেশ অর্থনৈতিকভাবে কতটা লাভবান হবে চীনের কাছ থেকে সে ধরনের স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। এবং সর্বোপরি মিয়ানমারের মধ্য দিয়ে চীনের করিডোরে বাংলাদেশে যুক্ত হওয়ার যে প্রস্তাব, সেটির বিষয়ে বাংলাদেশ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এই করিডোরের সাথে যুক্ত হচ্ছে। স্বাভাবিকভাবে এর কোনোটাই যুক্তরাষ্ট্রের পক্ষে সহজভাবে নেওয়া সম্ভব নেই।